ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে দুর্নীতিকে উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুর্নীতি যেই করুক সাহসিকতার সাথে তা তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, জামায়াতের আমিরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পেলে তা সাংবাদিকদের প্রকাশ করতে হবে। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEB এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা জামাতের পক্ষ থেকে মনে করি এই আনুগত্যের কেন্দ্রবিন্দু হইতে হবে বাংলাদেশ। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে কেউ বেকার থাকতে পারবে না, চাকরি না পেলে তাকে উদ্যোক্তা হতে হবে। জামাত ক্ষমতায় গেলে উদ্যোক্তা তৈরিতে সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান। তিনি আরো বলেন, দুর্নীতির শেকড় কেটে দিলে বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। 1,20,000 টাকা যিনি চাকরি পান, প্রতি মাসে 3 লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান। এই টাকা তিনি কোথায় পান? ওদের লোক কবরে যাওয়ার আগে পূরণ হবে না। যে আপনি আপনার জায়গায় ঘুষ খান, কিন্তু এই সমাজে আরো 20টা 100টা জায়গায় আপনাকে যেতে হয়, ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয়। আপনি খাবেনও না, দিবেনও না, অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, দেশ গড়তে গণমাধ্যম কর্মীকে কারো রক্তচক্ষু ভয় পেলে চলবে না। মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন, আমি বলবো আসল জায়গায় হাত দেন। সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন, কালোকে কালো বলবেন। সেই কালো আমি হলে আমাকে ছাড় দেবেন না। তাহলে মিডিয়ার যে স্লোগান, যে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ, ইয়েস, এটা ফুলফিল হবে। আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক। আর অগ্রিম বলে রাখলাম, রেকর্ড মুছে ফেলিয়ে না, আর্কাইভে রাখবেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের হাতে এই সুযোগ এনে দেন, আমরা আপনাদের সাহসিকতার বিকাশ ঘটানোর জন্য আপনাদেরকে সুযোগ দেব। সেটা আমাদের বিপক্ষে গেলেও ইনশাআল্লাহ। গত 54 বছর দেশের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিবাজ লোক তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণাও দেন জামাতের আমির। মাহমুদ সোহেল, ZTV নিউজ, ঢাকা।